রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জীবন আদর্শকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে যথাসময়ে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর উদ্দেশ্যে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের অনুকরণীয় আদর্শ হিসাবে, পৃথিবীর সকল মাখলুকের জন্য রহমত হিসাবে যিনি পৃথিবীতে এসেছিলেন, সে রাসূলের পরে আমরা সকলেই দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আমরা পবিত্র রবিউল আউয়াল মাসে অবস্থান করছি। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী দুনিয়াতে এসেছিলেন, আবার এই মাসেই তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এটা একদিকে আমাদের জন্য যেমন খুশির একটা মাস, অন্যদিকে একটা বেদনারও একটা মাস। গোটা পৃথিবীর মুসলমানদের অন্তরের সাথে জড়িত এই রবিউল আউয়াল মাসের সম্ভবত 2টা জুমা পার হয়ে গেছে। আজকে 16 তারিখ, হয়তো আরও 1টা কি 2টা জুমা আমরা পেতে পারি। সম্মানিত ভাইরা, সাধারণত আমরা এই মাসেই বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করি, কিন্তু এটা নিয়ম না। নিয়ম হচ্ছে বিশ্বনবীর জীবন আদর্শ সবসময় আলোচনা হয়, এটা নির্দিষ্ট সময়ের জন্য না। তারপর আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে বিভিন্ন পর্যায়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই রাসূলের জীবনের বিভিন্ন দিক এবং বিভাগ আলোচনা করি এবং শুনি। আমি জানি না আমাদের ইমাম সাহেব গত জুমায় কোন বিষয়ে কথা বলেছেন, আমার জানা নেই। তবে হয়তোবা তিনি নবী জীবনের কোনো একটা পার্ট বলেছেন। যে কথাই আমরা বলি না কেন, বিশ্বনবীর জীবন আদর্শের বাইরে তো মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কথা বলা কঠিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবীর সাহাবীরা বিশ্বনবীর ওফাতের পরে গিয়ে একদিন বলছিলেন, উম্মুল মুমিনিন, আপনি বিশ্বনবীর জীবন আদর্শ সম্পর্কে আমাদেরকে কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল কেমন ছিলেন, কি করতেন, তার আদর্শটা কেমন, আপনি বলেন। সেদিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন, হে নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? তার জবাব শুনে সাহাবাজ মাইন কিন্তু আশ্চর্য হয়েছিলেন যে উম্মুল মুমিনিন আমাদের উদ্দেশ্যে যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, এ প্রশ্নের জবাব তো তিনি জানেন। অর্থাৎ সাহাবারা যে কোরআন পড়েন সেটা মা আয়েশা জানতেন না? জানতেন। তারপরও তিনি বলেছেন কেন? তিনি তার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যদি তোমরা কোরআন পড়ে থাকো তাহলে গোটা কোরআনটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাঠানো কোরআন। যে কোরআন আমাদের কাছে আছে এটা কোরআন, কাগজে লেখা কোরআন, আর জীবন্ত কোরআনের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা ইসলামের যে দিক এবং বিভাগেই আলোচনা করি না কেন, আমরা কোরআনের যেখান থেকেই আলোচনা করি না কেন, কোনো জায়গায় বিশ্বনবীর জীবন আদর্শের বাইরে যেতে পারে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আহজাব 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। তা আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা হাদিসের উপরে সংক্ষিপ্ত কটা কথা বলে আমি যাব ইনশাআল্লাহ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه يغتنم خمسة قبل 50 شبابك قبل حرامك صحتك قبل سقمك
গিনাকা কবলা ফাকরি, ফারাগাকা কবলা শুগলি, হায়াতিকা কবলা মৌতি। এখানে আল্লাহ নবীর সাহাবী বিশ্বনবী থেকে হাদিস বর্ণনা করে। বিশ্বনবী বলছেন যে তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবে। তার 1 নম্বর হচ্ছে শাবাবাকা কবলা হারামি, যৌবনকে গুরুত্ব দেবে বার্ধক্য আসার আগে। দ্বিতীয়টা হচ্ছে ওয়াসিহহাতাকা কবলা সাকম, আর সুস্থতাকে গুরুত্ব দেবে অসুস্থ হওয়ার আগে। গিনাকা কবলা ফাকরি, সচ্ছলতার গুরুত্ব দেবে অসচ্ছল হওয়ার আগে। ফারাগাকা কবলা শুগলি, ব্যস্ত হওয়ার আগে অবসর বা ব্যস্ত হওয়ার আগে সময়ের গুরুত্ব দেবে। হায়াতাকা কবলা মাউতি, আর জীবনের গুরুত্ব দেবে মৃত্যু আসার আগে। সম্মানিত ভাইরা, আমাদের জীবন ঘনিষ্ঠ 5টা বিষয়ে বিশ্বনবী এখানে বলেছেন। আমরা যদি অসুস্থ হই, তখন যে অসুস্থ হন তিনি কিন্তু তখন সুস্থতার অভাবটা অনুভব করতে পারেন। একজন মানুষ যখন নিঃস্ব হয়ে যায়, আর্থিক অসচ্ছলতায় ভোগে, তখন সে মানুষটা বোঝে টাকা যে তার ছিল, ওই টাকার যে কি প্রয়োজন, অর্থের কি প্রয়োজন, সেটা তখন সে বোঝে। তো এখানে জীবন ঘনিষ্ঠ যে 5টা বিষয়ের কথা বিশ্বনবী বলেছেন, আমাদের প্রত্যেকেরই উচিত এই 5টা বিষয়কে সামনে রেখে আমাদের জীবনকে অতিবাহিত করা। সম্মানিত ভাইরা, আমি 1 মাস পরে 4টা জমা পরে আজকে আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে এনেছেন অসুস্থতার কারণে। তো এই অসুস্থতাটা না হলে আমি এখন যে আমার অনুভূতিটা হতো না। আমার অসুস্থতার শুরুতে একটা অনুভূতি আমার সৃষ্টি হয়েছে, আবার যখন সুস্থ হয়েছে তখন আরেকটা অনুভূতি সৃষ্টি হয়েছে। প্রথম অনুভূতিটা হচ্ছে এই, একজন মানুষের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে কত নিয়ামত দিয়েছেন। আমরা চিন্তা করতে পারি না যে আল্লাহর নিয়ামতের পরিমাণটা কত। একজন মানুষ অসুস্থ হচ্ছে, তার সুস্থতার জন্য চিকিৎসা ব্যবস্থাটা আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন। হয়তো আপনার অর্থ খরচ হতে পারে, কিন্তু কঠিন রোগের হাত থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলা এখন যত চিকিৎসা বিজ্ঞানে আমরা যত উৎকর্ষ সাধন করেছি, আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আজ থেকে 100 বছর 50 বছর আগে কি এই চিকিৎসা এত দূর এগিয়ে যেতে পেরেছিল বলেন? সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আমি টাকা খরচ করে অসুস্থতা দূর করার চেষ্টা করলাম। আমার হার্টের একটা রিং পরানো হলো, আর একটা বেলুন দিয়ে ওয়াশ করা হলো, খরচ হয়ে গেল প্রায় 3.25 লাখ টাকা। আমার আনুষঙ্গিক খরচ দিয়ে প্রায় 3.25 লাখ টাকা খরচ। 2.5 লাখ টাকা শুধু হসপিটালের চার্জ দিতে হয়েছে। আমি কথাটা অন্য কোনো কারণে বলছি না, আমার উদ্দেশ্য হচ্ছে এই, আমার প্রিয় ভাইরা, আমার অনুভূতিটা হয়েছে এরকম। আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, একটু হিসেব করেন তো, এই যে রিংটা আমাকে পরানো হয়েছে, এটা কোনো অরিজিনাল মাল? এটা কৃত্রিম একটা জিনিস, মানুষের তৈরি করা একটা জিনিস। এটা একটা ডুপ্লিকেট মাল, যেটা আপনার আমার মতো আরেকজন মানুষ তৈরি করেছে। সেটাকে এনে প্রতিস্থাপন করার জন্য সব মেলায় যদি 3.25 লাখ টাকা খরচ হয়, তাহলে আমার এই বডিতে আমার আল্লাহ যে অরিজিনাল মালগুলো দিয়েছেন তার দাম কত? আপনার ক্যালকুলেটরে কি হিসাব করা সম্ভব? পৃথিবীর কোনো ক্যালকুলেটর হিসাব করে দিতে পারবে। হাজারো কোটি টাকা মূল্যের সম্পদ দিয়ে আল্লাহ তাআলা এক একজন বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কিন্তু সেই হাজারো কোটি টাকার সম্পদ নিয়ে আমরা সেই রবের জন্য কতটুকু আমরা করতে পেরেছি? এটা হচ্ছে আমার অসুস্থতার এই সময়ের শুরুর দিকের অনুভূতি। আর পরের যে অনুভূতি, সেটা আমি এখনো পর্যন্ত ইমব্যালেন্স। এখনো কিন্তু আমি ঠিক মতো এককভাবে আগের মতো সোজা হয়ে দাঁড়াতে পারছি না, দুর্বলতা।
হাঁটতে গেলে যেন মনে হচ্ছে একটু টাল টাল ভাব। আমি গত জুমার দিনও ঠিক মতো রুকু সিজদা করে নামাজ পড়তে পারিনি। মসজিদে গিয়েছি, সালাত আদায় করেছি, কিন্তু ঠিক মতো রুকু সিজদা করতে পারিনি। আমার মনে হয় 2-3 দিন আগের থেকে আমি মোটামুটি রুকু সিজদাটা ঠিক মতো করতে পারছি। আমার প্রিয় ভাইরা, আমার অনুভূতি সৃষ্টি হয়েছে, আমি স্বাধীন জীবনে আমার আপনজনদের সাথে থেকে চিকিৎসা গ্রহণ করেছি। আমার পাশে সব সময় তো আমার কেউ না কেউ ছিল সাহায্যকারী হিসাবে। আমি মুক্ত জীবনেই ছিলাম, কিন্তু শুধুমাত্র 15 থেকে 20 দিন বিছানায় থাকার কারণে আমার লাইফ টাইম ব্যালেন্স হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, এখন একটু জবাব দেন, যারা আয়না ঘরে থেকে এসেছে, কিভাবে তারা এই পৃথিবীতে বেঁচে আসার চিন্তা করতে পারে? বছরের পর বছর তারা সূর্যের আলো চোখে দেখি, মুক্ত বাতাস তারা পায়নি। এই মানুষগুলো সবসময় কণ্ঠার ভিতরে কাটিয়েছে যে কখন না জানি আমার ক্রস ফায়ার দেয়া হবে। তারা যে তাদের আপনজনদের কাছে ফিরে আসতে পারবে তার কোনো গ্যারান্টি তাদের হাতে কোনো সময় ছিল না। এমনকি যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তখনও তাদেরকে বলা হয়নি যে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, বন্দি জীবনটা আসলে কি? আমিও তো রাষ্ট্রীয় মেহমান 2 বার হয়েছি, সেখানেও কিন্তু এই অনুভূতির সৃষ্টি হয় না যেটা আয়না ঘরের অনুভূতি সৃষ্টি হওয়ার কথা, সেটা সেখানেও হয়। এই জন্যে আমি প্রথমে এই হাদিসটা বলে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। যারা এই নির্যাতনের শিকার, তাদের প্রতি সহানুভূতি আমাদের আজীবন থাকতে হবে। পাশাপাশি তাদের এই আয়না ঘর থেকে মুক্ত করতে দেশের ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছে, এই ভূমিকা রাখতে গিয়ে যারা জীবন দিয়ে চলে গেছে, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, এটা নির্দিষ্ট কোনো সময়ের জন্য না। আল্লাহর এই স্বাধীন ভূখণ্ডের যত বান্দা আছে, যতদিন জীবিত থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, আমি মনে করি সদা সর্বদা যখনই মনে পড়বে এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি কি দাঁড়িয়ে বললাম নাকি? অসুস্থ যারা আছে তাদের সুস্থতা কামনা করা, তাদের পাশে দাঁড়ানো, যে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব তাদের পাশে দাঁড়ানো। সম্মানিত ভাইরা, সর্বশেষ যেটা, সেটা হচ্ছে এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে, যে জালিম, এই জালিমকে প্রত্যাখ্যান করা কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, আজীবন প্রত্যাখ্যান করতে হবে। এটা আমাদের ঈমানের দাবি। কথা ঠিক? এত কিছুর পরেও যদি কোনো ভাই এখনো মনে করেন তারা জালিম ছিল না বা থাকলেও তাদের সাথে সম্পর্ক রাখতে অসুবিধা নেই, আল্লাহর কসম, আল্লাহর বান্দা হয়ে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না, কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আসুন, জালিমের জুলুমের অবসান হয়েছে বলা যাবে না, হয়তো ক্ষণিকের জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশকে যদি আমরা ধরে রাখতে চাই, এটাকে আরো উন্নত করতে চাই, গিয়ার আপ করতে চাই, তাহলেও আমাদের কিছু করণীয় আছে না নাই? বলেন আছে। আমি আমার আলোচনার শেষের দিকে গিয়ে সে বিষয়ে দৃষ্টিপাত করব। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আমি ব্যক্তিগতভাবে এই আয়াতের আলোচনা জীবনে অনেকবার করেছি, কিন্তু সেটা অপূর্ণ থেকে গেছে। জীবনের যতবার আলোচনা করেছি প্রথম অংশটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতের আলোচনা করি আমরা শুনিও তাই। কিন্তু আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে যেটা বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ তাআলা 3টা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? 3টা শর্ত দিয়েছেন। এই 3টা শর্ত যারা পালন করবে তাদের জন্য বিশ্বনবীর জীবনে শিক্ষা আছে, জীবন আদর্শের মধ্যে সর্বোত্তম আদর্শ আছে তাদের জন্য। কিন্তু যারা ভোটার হবে না,
ভোটার তালিকায় নাম থাকবে না, তারা যতবারই ভোট কেন্দ্রের বুথের মধ্যে প্রবেশ করুক ভোট দিতে পারবে না। কারণ কি, তার তালিকায় নাম। এখন আমরা বিশ্বনবীর জীবনী যতই আলোচনা করি, যত অনুকরণের চেষ্টা করি না কেন, যদি আল্লাহর দেওয়া ওই 3টা শর্ত পূরণ না করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমার মতো গুনাহগারের জন্য কোনো শিক্ষা, আমি কোনো কল্যাণ পেতে পারব না। তার 1 নম্বর কথা আল্লাহ বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহকে পেতে চায়। কাকে পেতে চায়? আল্লাহ। এখন আমরা যদি এখানে পর্যালোচনা করি, প্রশ্ন করি, কে কে আল্লাহকে পেতে চান, তাহলে হাত কি কারণ নিচেই থাকবে? বলে সবার হাত উপরে উঠে। আমরা সবাই আল্লাহকে পেতে চাই, কিন্তু আল্লাহকে পাওয়ার অর্থ কি? আল্লাহ তাআলা সূরা বাকারায় সে কথাটা বলে দিয়েছেন। সূরা বাকারার 184 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি, বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, দুনিয়ার মানুষ যদি আমার সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে, তাহলে আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি তাদের নিকটেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা যদি আল্লাহ তাআলা সম্পর্কে প্রশ্ন করি, আল্লাহ কোথায়, তাহলে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, আমি বান্দার নিকটেই আছি। এরপরে তিনি বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি জবাব দিই আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। ফালইস্তাজিবু লি, সুতরাং তার উচিত আমার ডাকে সাড়া দেওয়া। কে বলছেন? আল্লাহ। ওয়ালিয়ুমিনু বি, আর আমার প্রতি বিশ্বাস রাখা, আস্থা রাখা। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে হয়তো তারা সঠিক পথ প্রাপ্ত হবে। তাহলে আমরা পেতে চাচ্ছি কাকে বলেন? আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহ কি শর্ত দিয়েছেন? ঈমান আনতে হবে কার পরে? আল্লাহর পরে বিশ্বাস, আল্লাহর পরে আস্থা রাখতে হবে। আজকে বিশ্বনবী যেমন ঈমান এনেছিলেন, সাহাবা আজমাইন যেমন ঈমান এনেছিলেন, সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী আল্লাহর পরে যেমন আস্থা রেখেছিলেন, আমরা লক্ষ্য করেছি কোনো সংখ্যাধিক্য নয়, অস্ত্রের বিপুলতা নয়, অপ্রতুলতা নিয়ে বিশ্বনবী তার স্বল্পসংখ্যক সাথীকে সঙ্গে করে নিয়ে বদরের প্রান্তরে গেলেন। হক আর বাতিলের লড়াই হলো, সে লড়াইয়ে কি বিশ্বনবী বিজয়ী হতে পেরেছিলেন নাকি পারেননি? বলেন। বিশাল কাফের বাহিনী, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র একটা বাহিনীকে নিয়ে, মাত্র অল্প কয়টা অস্ত্র, এরকম স্বল্প সংখ্যক একটা সদস্যের একটা বাহিনীকে নিয়ে বিশ্বনবী অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধে। সে যুদ্ধে তিনি বিজয়ী হয়েছিলেন। কার সাহায্যে গো? বলেন। আল্লাহর সাহায্যে। সেই আল্লাহ কি এখন আছে না নাই? না। সে আল্লাহর সাহায্য এখন আছে না নাই? আল্লাহর সাহায্য একটু চোখে আঙুল দিয়ে দেখাই দিই। বেশি দিন আগে না, আমার মনে হয় রমজান মাস গেছে, কয় মাস হবে গো? 6 মাস হয়েছে না? হতে পারে 6 মাস। রমজান মাস, মাহে রমজানের পবিত্র দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে অন 44 দিছিল, মনে আছে আপনাদের? 5 অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়ের জমিদাতা হচ্ছেন একজন নাম করা মুসলমান। কথাটা কি আমি ভুল বলেছি? বলে একজন মুসলমানের দেওয়া জমিতে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যে বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করা হয়, যে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 1বার 2বার না, সে অনেকবার বিরোধিতা করেছে নাকি?
কথা ঠিক না বেঠিক? সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করা হয়, আয়োজন করা হয়। সেখানে আল্লাহর কুরআন তেলাওয়াতের আয়োজনকে যারা ভণ্ডুল করে দিল, কলা অনুষদের ডিন তিনি নোটিশ ইস্যু করলেন, নিষেধাজ্ঞা আরোপ করে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর সাহায্য কোথায় দেখেন? 5ই আগস্টের পরে সেই দিনকে তার অফিসে গিয়ে ছাত্র প্রতিনিধিরা ছাত্রদেরকে নিয়ে গিয়ে তার চেয়ারে বসা অবস্থায় সেখানে কোরআন তেলাওয়াত করে শোনাইছে। সুবহানাল্লাহ বলবেন? কোরআন তেলাওয়াত শুনছে। এরপরে পদত্যাগ করছে, পদত্যাগের পর চলে গিয়েছে। এ সাহায্য কার গো বলেন? শুধু তা না, যে টিএসসিতে দুনিয়ার অপকর্ম হতো, টিএসসি মানেই হচ্ছে একটা ছেলে একটা মেয়ের ওড়না ধরে টান দিয়া অশ্লীলতার পরিবেশ সৃষ্টি করা। সেই টিএসসিতে এখন কোরআনের তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ। আন্তর্জাতিক মানের গাড়ি এসে সেখানে তেলাওয়াত করতেছে, সেখানে নাতে রাসূল হচ্ছে, কাওয়ালি হচ্ছে, সেখানে ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে। এরপরও শুনলাম সেখানে সিরাত মাহফিলের আয়োজনও নাকি হয়েছে। আমার প্রিয় ভাইরা, এই সাহায্যগুলো কার? শুধু তা না, পাশের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যিনি অভিভাবক, এখন যিনি ভাইস চ্যান্সেলর, উপাচার্য যিনি, তার মুখে দাড়ি আছে না নাই? এবং তিনি দায়িত্ব পাওয়ার পরে, ভাইস চ্যান্সেলর হওয়ার পরে, যেদিন ভাইস চ্যান্সেলর হয়েছেন সেদিনে তার স্টুডেন্টদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার ইমামতিতে মাগরিবের নামাজ হয়েছে। সুবহানাল্লাহ। আমার এই চোখে যখন সে দৃশ্য আমি দেখেছি, আমি তো কিন্তু অসুস্থ, আমি দেখেছি, তখন আমার মনে পড়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা। তার এই বক্তব্যটা, তিনি বক্তব্যে বলেছিলেন যে নামাজ আমরা যেভাবে আদায় করি, নামাজটা এইভাবে আদায় করা না। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আর কায়েম কাকে বলে? তিনি বলেছিলেন তার বক্তব্যে, নামাজ কায়েম তখন হবে যখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মসজিদে নামাজ আদায় হবে। আজকে মাওলানার কথা বাস্তবে প্রমাণিত হয়েছে নাকি হয়নি? আমার প্রিয় ভাইরা, এসব সাহায্য হচ্ছে আল্লাহ সাহায্য করবেন, কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে আল্লাহর পরে আস্থা রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আস্থা রাখার পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পাবে। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কথা। এই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অর্থ হচ্ছে কি? আল্লাহর বিধান মেনে নেওয়া। সে আল্লাহর বিধান কি শুধু আমার ব্যক্তি জীবনে বলে? আমার জীবনের সকল অধ্যায়ে, সকল পরতে পরতে আমাকে বিধান মানতে হবে। কার? আল্লাহর বিধান। সম্মানিত ভাইরা, যদি আমরা আমাদের আল্লাহর বিধান এইভাবে মানতে পারতাম, তাহলে দুনিয়াটাই হয়ে যেত কিন্তু জান্নাতে একটা দুনিয়া। আমরা দুনিয়ায় যেদিন এসেছিলাম, একটু হিসাব করে দেখেন, সেদিন কিন্তু আমরা রিক্ত হস্তে এসেছিলাম। হাতে কি কিছু ছিল? ছিল না। আবার যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা যেই হই না কেন, এই হাত খালি যাবে না সাথে কিছু থাকবে? আমাদের দেশের একজন নামকরা সম্পদওয়ালা ব্যক্তি, এখন দেখতেছি তিনি হাজার হাজার কোটি টাকা ঋণ, কিন্তু তার নামটা তো ছিল ধনীদের শীর্ষে, দরবেশ বলে খ্যাত। ভুলে গেছেন নাকি আপনারা? দেখেন সে মানুষটার জীবনের পরিণতি আল্লাহ কি করলেন। দাড়ি শেষে তাও চাষা কারে বলে? হ্যাঁ, এরপরও তো নিষ্কৃতি পেয়েছে নাকি? আমার প্রিয় ভাইরা, সে সাথে যার হাতের আঙুলের ইশারায় এদেশের বিচারালয়গুলো চলত, আইন মন্ত্রী, লুঙ্গি পরে ছিঁড়া গেঞ্জি পরেও কি মাপ হইছে? যে বিচারক তার চেয়ারে বসে
গোটা দুনিয়ার মানুষের, ইসলাম প্রিয় মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখিকে যে ফাঁসি দিয়েছিল, সেই বিচারক টাকা দেওয়ার পরেও কি এদেশের সাধারণ মানুষের হাতের মার থেকে কি বাঁচতে পেরেছে নাকি? কোন শিক্ষিত লোকে মারেনি। নমরুদ দুনিয়ার থেকে গেছে কিসের মাধ্যমে? মশা, সুস্থ মশা না, ল্যাংড়া মশা। এটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে বিদায় করেছে। আর আমরাও দেখলাম 15 বছরের জালিমকে আল্লাহ বিদায় দিয়েছেন। কত আন্দোলন সংগ্রাম তো চেষ্টা করেছে কত লোক, কোন আন্দোলন কি হয়েছে বলেন? সফল হতে পারেনি। আমরা দেখলাম কি, এই উঠতি বয়সের কিছু ছাত্র, কিছু ছেলেমেয়ে, তারা একটা আন্দোলন করলো, সর্বতভাবে সকলে মিলে অংশগ্রহণ করে এই 15 বছরের জালিমকে উৎখাত করেছে নাকি করেন? আমার প্রিয় ভাইরা, এখন তো উদ্বাস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? তা আমার ভাষা না, পত্রিকার ভাষা। আজকে থেকে উদ্বাস্ত। এত সখ্যতা ভালোবাসা আমার সাথে, কিন্তু আপনি বিপদে পড়ে যখন আমার কাছে আসবেন, তখন ভালোবাসা কি আর ভালোবাসা থাকবে? আমি বহুবার বলেছি, ইমানদারের বন্ধু কোনদিন মুশরিক হতে পারে না। কাফির মুশরিকরা ইমানদারের বন্ধু হতে পারে না, সেটা আবারও প্রমাণিত হয়েছে। আর যার কাছে গিয়ে সাহায্য চাইছি আমরা, যতটুকু সময় পর্যন্ত আইনগতভাবে দিতে পারে তা না দেবে, তারপরে কি আর সুযোগ আছে নাকি? বলে কত বড় পাওয়ারফুল। সেদিন একজন বলতেছে যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার গণভবনে যে সুযোগ সুবিধা নিয়ে থাকতেন, তা মনে হয় আমেরিকার প্রেসিডেন্টও মনে হয় পায় না। দুনিয়ার মানুষ জানতে পারেনি, যদি বাচ্চারা ওর মধ্যে না ঢুকতো তাহলে জানা যেত না। আমার প্রিয় ভাইরা, অত্যন্ত শোচনীয় ভাবে এদেশ থেকে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে, হেফাজত করেছে। ওনাকে যেমন হেফাজত করছে, আমাদেরকেও হেফাজত করেছেন কে? আল্লাহ। সেদিন দেখলাম মাত্র 5 মিনিট সময় পেয়েছে তার দেহরক্ষীরা তাদের জীবন বাঁচানোর জন্য। 5 মিনিট মাত্র। এসএসএফ এর সদস্যরা 5 মিনিট সময় পেয়েছে। তারা 5 মিনিটের মধ্যে তারা যে কোনো কৌশলে সেখান থেকে বেরিয়ে গিয়ে সংসদ ভবনে গিয়ে ড্রেস চেঞ্জ করে আন্দোলনকারীদের মধ্যে প্রবেশ করেছে। আমার আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান, কিভাবে করেন দেখলেন তো? প্রাইম মিনিস্টার বিদায় না হওয়া পর্যন্ত তারা তো আসতে পারেনি। আর প্রাইম মিনিস্টার যখন বিদায় হয়েছেন, তার পরপরই তো ছেলেরা সেখানে ঢুকেছে, ঠিক কিনা ভাই? 5 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা ওই ছেলেদেরকে ওখান থেকে সেভ করে নিয়ে এসে তাদের জীবনটা কিন্তু আল্লাহ রক্ষা করেছে। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছিলাম, তাহলে আমরা আল্লাহকে যদি পেতে চাই আর আখেরাতকে, তার মানে আখেরাতে বিশ্বাস যদি আমাদের থাকে। আচ্ছা, আখেরাতে যদি কারো বিশ্বাস থাকে, তাহলে হাজারো কোটি টাকা কি আসলে আমাদের দরকার? কি কাজে লাগবে? এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। পার্থক্য আছে একটা, এসেছিলাম কিন্তু সতর আলগা অবস্থায়, আর যাওয়ার সময় 3 অথবা 5 খানা কাপড় নিয়ে যাব। এছাড়া কি আর কিছু বলেন? হয়তো আপনার কাপড়ের দামটা একটু বেশি, আমার কাপড়ের দামটা একটু কম, এছাড়া কিন্তু পার্থক্য কিছুই নেই। তাহলে 3 খানা কাপড় অথবা 5 খানা কাপড়, মেয়েদের জন্য 5 খানা, ছেলেদের 3 খানা কাপড়, এই 3 অথবা 5 খানা কাপড়ের জন্য আমরা দুনিয়ায় কত কি করে যাচ্ছি, একটু হিসাব করেন তো ভাই। সম্মানিত ভাই, সুতরাং আমাদের উচিত হবে এই পরিস্থিতি থেকে নিজেদেরকে আমাদের যেমন বিরত রাখতে হবে, দুনিয়া পাওয়ার আশায় যেন আমরা মত্ত না থাকি। আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া, আখেরাতকে পাওয়া। এটা আল্লাহই বলছেন, যদি আল্লাহ এবং আখেরাতকে আমরা পাওয়ার এই আশা পোষণ করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলের জীবনের মধ্যে খোঁজো, সেখানে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আছে। সম্মানিত ভাইরা, সুতরাং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আসুন আমরা বিশ্বনবীর জীবন আদর্শ থেকে আদর্শ শিক্ষা এগুলো গ্রহণ করে আমাদের দুনিয়ার জীবনকে যেমন আমরা সফল করতে চাই, আখিরাতের জীবনেও আমরা কামিয়াবি হাসিল করতে চাই। আমার আলোচনার শেষ পর্যায়ে
আমি সমসাময়িক একটা বিষয়ে সামান্য কয়টা কথা বলে শেষ করতে চাই। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সূরা কসাসের ৫ নম্বর আয়াতে একটা পরিস্থিতির কথা বলেছেন। এখানে ৩টা আয়াতে ৩টা পরিস্থিতির কথা আল্লাহ বলেছেন। একটা পরিস্থিতির কথা আমি একটা জুমায় আলোচনা করেছিলাম ৪ নম্বর আয়াতে, যে জালিমের বৈশিষ্ট্য কি, জালিমের যে ৫টা বৈশিষ্ট্যের কথা ৪ নম্বর আয়াতে আলোচনা করেছেন, যে প্রেক্ষাপটটা ৫ই আগস্টের আগ পর্যন্ত আমাদের এই জনপদের ছিল। এখন এই জনপদের অবস্থা কি, আর এই জনপদের জন্য আল্লাহ কি অপেক্ষমান রেখেছেন, সেটা বলেই আমি শেষ করব। আল্লাহ তাআলা সূরা কসাসের ৫ নম্বর আয়াতে বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন, ওয়া নুরিদু, আমরা ইচ্ছা করি, আর নামুন্না, যে নিয়ামত দেব, একটু করুণা করব, নিয়ামত দেব, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, পৃথিবীতে দেশের মধ্যে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি আমি একটু করুণা করব। কে বলছেন? আল্লাহ। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আর তাদেরকে আমি নেতৃত্ব দেব। কে বলছেন? আল্লাহ বলছে আমি তাদের প্রতি করুণা করব, তাদেরকে নেতৃত্ব দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর দেশের উত্তরাধিকারী তাদেরকে বানাবো। সুবহানাল্লাহ। এখন ৫ই আগস্টের আগে এই জনপদের প্রেক্ষাপট আপনাকে আমাকে ভাবতে হবে। সেই প্রেক্ষাপটে কাদের প্রতি জুলুম নির্যাতন হয়েছে, কাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, সেটাকে আমরা চিহ্নিত করতে পারবো না ভাই? আমরা চিহ্নিত করতে পারবো। সেই দুর্বলদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিতে চাচ্ছেন কে? আল্লাহ। আর দ্বিতীয়ত আল্লাহ বলছেন যে তাদেরকে আমি কি দেব? আইম্মাতান, নেতৃত্ব দেব তাদের হাতে। সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর রাষ্ট্রের উত্তরাধিকারী বানাবো আমি তাদের। আমার প্রিয় ভাইরা, সাদাবাজি করার জন্য কি আল্লাহ বলছেন এখানে? কারো দোকান বন্ধ করে দেওয়ার কথা বলেছেন? আল্লাহ বলেছেন আমি দেব নিয়ামত, আমি ক্ষমতা দেব, উত্তরাধিকারী আমি করব। এখন কাদেরকে দেবেন? যারা দুর্বল ছিল তাদেরকে দেবেন। এটা এখন সেই পিরিয়ডটা চলতেছে। আল্লাহ তাআলা এখানে ইচ্ছা করেছেন, নুরিদু, আমি ইচ্ছা করি। এর পরের আয়াতে দেখেন আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছেন। ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অনুমাক্কিনু লাহুম ফিল আরদ, অনুমাক্কিনু লাহুম, আমি তাদেরকে ক্ষমতাসীন করব। আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেয়া হয়, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে যাদেরকে ক্ষমতা দেয়া হয় তারা কি করবে? আকিমুস সালাতুজ যাকাত আমারু বিল মারুফ নাহা আনিল মুনকার, 4টা কাজ দিয়েছে তাদেরকে। সে কথা আল্লাহ এখানে বলছেন, ওয়া নুমাক্কিনু লাহুম ফিল আরদ, আমি এই দুর্বল গোষ্ঠীকেই এই জমিনের ক্ষমতা তাদেরকে দেব। সুবহানাল্লাহ। ওয়া নুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, এখানে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জালিমের কথা উচ্চারণ করেছেন, ফেরাউন। ওয়া নুরিয়া, আর আমি দেখাবো, ফিরআউনা ওয়া হামানা, হামানের নাম শুনেছেন না? আর এক জালিম। আল্লাহ এখানে 2 শ্রেষ্ঠ জালিমের নাম উচ্চারণ করেছেন, ওয়া জুনুদাহুমা, আর ওই 2 জালিমের যে বাহিনী ছিল, সৈন্যবাহিনী, তাদের কথা আল্লাহ বললেন তাদেরকে কি করব? নুরিয়া, আমি দেখাবো। ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনীকে আমি দেখাবো। কি দেখাবো? মা কানু ইয়াহজারুন, তারা যেটা আশঙ্কা করত, ভয় পেত যারা, এই গোষ্ঠীটাকে যদি একটু মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হয় তাহলে তো এরাই সমাজের নেতৃত্ব দিবে, এ সমাজের মানুষ তাদের নেতৃত্ব গ্রহণ করবে। সুতরাং তাদেরকে সবসময় ডমিনেট করে রাখা হয়েছে, অত্যাচার, স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। আল্লাহ বলছেন যে আশঙ্কায় তারা এই জুলুম করত, আমি সে আশঙ্কাটাকে বাস্তবে রূপ দিয়ে তাদেরকেই ক্ষমতাসীন করে ওই জালিমকে চোখে আঙুল দিয়ে আমি দেখাই দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3টা প্রেক্ষাপট, 5 তারিখের আগেরটা চলে গেছে, এখন যেটা
আমরা অবস্থান করতেছি, সামনে আছে কিন্তু আসল মানজিল। এখন যদি এই মধ্যবর্তীকালীন সময়ে আমরা একটু বেপরোয়া হয়ে যাই, আল্লাহর নাশুকর বান্দা হয়ে যাই, তাহলে কিন্তু আল্লাহর এই নেয়ামত কি পাওয়া যাবে না, কি বলেন? সুতরাং আসুন সকলেই অত্যন্ত ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে সময় অতিবাহিত করে মোকাবেলা করে এই দেশকে, এই জাতিকে আমাদেরকে অনেক কিছু দিতে হবে, জাতিকে অনেক দূর নিয়ে যেতে হবে। এদেশের ছাত্র সমাজ আমাদের চোখ খুলে দিয়েছে, এই চোখ কিন্তু আর বন্ধ করা যাবে না। তাদের জন্য আমরা সদা সর্বদা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আজকে দেশকে যারা পরিচালনা করতেছেন, অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, যে ভাষাই বলি না কেন, সেই সরকারে যারা আছেন তাদের উপরে আল্লাহ রহম করুন, বলে না। তারা যেন জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে এই জাতির যে আকাঙ্ক্ষা, এদেশের একটা সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তারা যেন তৈরি করতে পারেন, এবং দুর্নীতিবাজদেরকে ধরার জন্য যৌথ বাহিনীর অভিযান যেমন শুরু হয়েছে, এবং সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে, এখন কিন্তু দুর্নীতিবাজদের দৌরাত্ম বেশি না। আপনি অফিস আদালতেও যেয়ে দেখেন, আগের মতো পরিবেশ হয়তো বা এখন পাওয়া যাবে না। এখনো কিন্তু মূলোৎপাটন হয়ে যায়নি, ষড়যন্ত্র একেবারে শেষ হয়ে যায়নি, এখনো আছে, কিন্তু সেটাকে মূলোৎপাটন করতে হলে সক্রিয় ভূমিকা আপনি আমি আমাদের সকলকেই পালন করতে হবে, কথা ঠিক কিনা? আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আজকে যে নির্দেশনাটা আল্লাহ তাআলা দিয়েছেন, বিশ্ব নবীর জীবনে আদর্শ গ্রহণ করতে হলে আমরা পেতে চাই কাকে বলেন? আর আল্লাহকে পেতে হলে ঈমান আনতে হবে কার পরে? আল্লাহর পরে ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহর বিধান আমাদের জীবনের সকল অধ্যায়ে পরতে পরতে আল্লাহর বিধান মানতে হবে। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের সকল জীবনের সকল পরতে পরতে আমরা যদি আল্লাহর বিধান মানতে পারি, রাসূল মেনেছিলেন, তাহলে রাসূলের আদর্শ গ্রহণ করা হবে। আসুন না ভাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন, এবং আল্লাহর দ্বীন মেনে চলার মধ্য দিয়ে আমাদের আখিরাতের কামিয়াবির গ্যারান্টি হাতে না আসা পর্যন্ত আল্লাহ পাক যেন হায়াতের জিন্দেগিটা শেষ না করেন। আমাদের আমলের পাল্লা, নেক আমলের পাল্লাটা যখন ভারী হবে আর বদামলের পাল্লাটা হালকা হবে, এরকম একটা লাইফ যখন আমরা পেয়ে যাব, আল্লাহ তাআলা তখন যেন আমাদেরকে ডাক দেন। এই দোয়া, এই কামনা আল্লাহর কাছে রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।